আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমাদের সাপ্তাহিক যে 2 দিন লাইভ ক্লাস হওয়ার কথা ছিল, শনিবার, সোমবার এবং আপনার শুক্রবার। তো আজকে লাইভ ক্লাসটা হবে ইনশাল্লাহ, সোমবারে লাইভ ক্লাসটা হবে। তো আপনাদের যেহেতু এটা সোমবারে, এটা প্রতিনিয়ত হয়তো হয় না, এখন থেকে নিয়মিত আপনাদের সোমবারে ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আপনাদের মধ্যে যারা জয়েন হয়েছে, আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন না থাকলে আমি আমরা স্বাভাবিকভাবে প্রতিদিন ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখে থাকি, মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, ওই বিষয়গুলো নিয়ে আমি আরেকবার আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ এই বিষয়গুলো আলোচনা না করলে দেখা যাবে যে যারা পরবর্তীতে জয়েন হয়েছেন, পরবর্তীতে বই কিনেছেন, তারা এই বিষয়গুলো বুঝতে পারছেন না। তো এই জন্য আমি এই বিষয়টা আবার আলোচনা করছি। প্রথমত, আমাদের বইটা আপনি কিভাবে পড়বেন? আমাদের বইটা পড়তে হলে প্রথমে আপনি সেইভাবে, আপনি যে কোনো অধ্যায় আপনি যদি একটু ভালোভাবে পড়েন, আপনি ভিডিও দেখা ছাড়াই আপনি নিজে নিজেই পড়তে পারবেন। এটা তেমন সমস্যা হবে না। এখন আপনার যদি সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন? প্রত্যেকটা অধ্যায়ের আপনার ভিডিও রেকর্ড করা আছে। এখন আপনি চাইলে এই বইয়ের মধ্যে যে কিউআর কোড আছে, ওই কিউআর কোড স্ক্যান করেও আপনি ভিডিওগুলো পেতে পারেন। আবার আপনাদেরকে যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে কোর্সে অ্যাক্টিভ জয়েন হয়ে আপনি ভিডিওগুলো, ওখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, ওখান থেকেও নিতে পারেন। দুইভাবে নিতে পারেন। তো আমাদের বইটা স্বাভাবিকভাবে পড়ার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে ভিডিও দেখবেন। ধরেন আপনি প্রথম অধ্যায় পড়ছেন, তো প্রথম অধ্যায়ের ভিডিওটা আপনি আগে দেখেন। তারপরে আপনি ওই ভিডিওতে ক্লাস সিস্টেম করে ওই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা বোঝানো হয়েছে। তারপরে আপনি যদি নিজে পড়েন, তাহলে দেখবেন যে অধিকাংশই আপনি বুঝতে পারছেন। তারপরে আপনি যে পড়লেন, আপনার পড়াটা সঠিক হলো কিনা, আপনি যে হোমওয়ার্ক করলেন, হোমওয়ার্কটা সঠিক হলো কিনা, এটার জন্য আপনি কি, আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন যে আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা, আপনার অনুবাদটা সঠিক হয়েছে কিনা, আপনার হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা, সেটা কি আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক পড়ার নিয়ম। এখন আপনার এই নিয়মটা ফলো করতে হবে, এই বিষয়টা এমন না। আপনার যদি মনে হয় যে আপনি এমনিতেই পড়তে পারছেন, কিছু বুঝতে পারছেন, তাহলে তো আপনার ভিডিও দেখার প্রয়োজন নাই। আপনার যদি মনে হয় যে আপনি যেটা পড়লেন, যেটার অর্থ করলেন, আরবিগুলো যে অর্থ করলেন, অর্থগুলো সঠিক হয়েছে, আপনার যে হোমওয়ার্ক করলেন, এই হোমওয়ার্ক গুলো যদি মনে হয় যে আপনার সঠিক হয়েছে, তাহলে আর চেক করার প্রয়োজন নেই। আপনার যদি যদি সময় থাকে, তাহলে আমি যেভাবে পড়লাম এভাবে পড়বেন। আর যদি সময় না থাকে, তাহলে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে পড়বেন। তারপরে আমাদের বইয়ের দেখবেন যে প্রথম খণ্ডে সূচিপত্র 4 পৃষ্ঠা আছে। 4 পৃষ্ঠা, 4টা স্তর। এখন আপনি প্রথম পৃষ্ঠায়, আপনি যদি, আপনাদের মধ্যে যারা কোরআন কিছুই পড়তে পারেন না, কোরআনও পড়তে পারেন না, তারা একেবারে প্রথমে কোরআন পড়া শিখবেন, প্রথম স্তরটা শিখবেন। তারপরে আপনি বেসিক আরবি ভাষা থেকে শুরু করবেন, দ্বিতীয় আল জুজুস সানি, দ্বিতীয় স্তর থেকে শুরু করবেন। আর আপনি যদি কোরআন পড়তে পারেন, আপনাদের অধিকাংশই কোরআন পড়তে পারেন, তো আপনি যে যদি কোরআন পড়তে পারেন, তাহলে আপনি এই যে কত নম্বর পৃষ্ঠা, 40 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবেন। এটা বেসিক স্তর থেকে আপনি আরবি ভাষা পড়া শুরু করবেন। তো আপনার প্রত্যেকটা স্তর পড়তেই হবে, বিষয়টা এমন না। আপনার আরবি ভাষা মৌলিকভাবে, আপনার যদি হাতে কম সময় থাকে, তাহলে আপনি মৌলিকভাবে আপনি প্রথম খণ্ডটা পড়া শেষ করেন। দ্বিতীয় খণ্ডটা হচ্ছে আরবি যে ভাষা শিখলেন, এটাকে অ্যাডভান্স স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। তো আপনি যদি, আপনার হাতে যদি একেবারে কম সময় থাকে, তাহলে আপনার কম পক্ষে প্রথম খণ্ডটা শেষ করবেন। তো প্রথম খণ্ডে আপনি উচ্চ মাধ্যমিক আরবি ভাষা পর্যন্ত শিখবেন। তারপরে অ্যাডভান্স আরবি ভাষা, সাবলীল ভাবে আরবিতে কথা বলতে হলে, আপনি সাবলীল ভাবে কোরআন হাদিস পড়ে অর্থ বুঝতে হলে, অবশ্যই আপনাকে দ্বিতীয় খণ্ডটা পড়তে হবে। তো আপনি দ্বিতীয় খণ্ড পড়লেন। তো এভাবে আপনার প্রত্যেকটা স্তরের পরে যে পরীক্ষা আছে, এই পরীক্ষাটাও আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আপনাদের বইয়ে দেখবেন যে প্রত্যেকটা অধ্যায়ে আহ যদি 70% হরকত থাকে, বাকি 30% হরকত নাই।
এখন আপনি হরকত ছাড়া আপনি কিভাবে পড়বেন, এই বিষয়টা আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি, তারপর আবার আলোচনা করছি। তো দেখেন, আপনি হরকত ছাড়া আরবি পড়া একেবারে সোজা। যদি আপনি আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি পড়েন, প্রথমে আপনি দেখেন হাদা। হাদা অর্থ কি? ইহা বা এটা। তারপরে কিতাবুন, কিতাবুন অর্থ কি? একটি বই। আপনাকে আমি যদি 2 মিনিট সময় দিই, তাহলে হাদা এর অর্থ ইহা এটা, কিতাবুন এর অর্থ একটি বই। আপনি 2 মিনিট না, 1 মিনিটের মধ্যে এই দুটো শব্দ মুখস্থ করতে পারবেন আশা করি। তো এখন আমি যদি হাজাকে এভাবে লিখি, কোনো হরকত ছাড়া, হাজা, আপনি শব্দ দুটো মুখস্থ করেছেন, হাজা কিতাবুন, আপনি এই দুটো শব্দ মুখস্থ করেছেন। তো মুখস্থ যেহেতু আপনি করেছেন, তাহলে তো আর এটা আপনি এভাবে হরকত ছাড়া লেখা দেখলে আপনি বুঝতে পারছেন যে এটা কি হবে, হাজা কিতাবুন। কারণ আপনার আপনার মাথায় শুধু দুটা শব্দই আছে, সেই দুটা শব্দ কি? একটা হচ্ছে হাজা আর একটা হচ্ছে কি? কিতাবুন। এখন আপনি এই দুটা শব্দ প্রথমে মূল কথা কি, আপনি প্রথমে শব্দ মুখস্থ করবেন, তারপরে যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। তো আপনি হাদা শব্দ হাদা ভাবে যদি মুখস্থ করে থাকেন, তাহলে হাজা ভাবে বলবেন। আর যদি কিতাবুন শব্দটা আপনি যদি কিতাবুন ভাবে মুখস্থ করে থাকেন, তাহলে কিতাবুনই বলবেন। আর আপনি যদি ভুল মুখস্থ করে কাতাবুন বলে থাকেন, সমস্যা না, আপনি বলেন। এটা বললে, ভুল বললে গোনা হবে এমন না, কিন্তু আপনার যে হরকত ছাড়া পড়ার একটা যে সাহস, এই সাহসটা আস্তে আস্তে হবে। মূল কথা আপনার যে যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন সেভাবে ব্যবহার করবেন। শুরুতে অনেক ভুল হবে, এটা স্বাভাবিক। এটা আস্তে আস্তে পড়তে পড়তে আপনার হরকত ছাড়া আরবি পড়া শিখে ফেলবেন। তো প্রথম দিকে আপনি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা অধ্যায় হরকত ছাড়া পড়া আপনার একটু কঠিন মনে হতে পারে। কারণ আপনি যেহেতু আরবিতে নতুন, আপনার আরবি ভাষা নিয়ে আপনার তেমন ধারণাই নেই। তো আপনি যেহেতু নতুন, তাই আপনার জন্য শুরু থেকে হরকত ছাড়া, এই যে হরকত ছাড়া আরবি আছে না, এই হরকত ছাড়া আরবি পড়া কঠিন হতে পারে। কিন্তু আপনি একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে হরকত ছাড়া আরবি পড়া শিখে ফেলবেন। আপনি হরকত ছাড়া আরবি পড়তে হলে আপনার কি করতে হবে? শব্দ মুখস্থ করতে হবে। উপরে আপনার প্রত্যেকটা অধ্যায়ে শুরুতে 30 থেকে 35টা করে শব্দ এনেছি, ওই 30 থেকে 35টা শব্দ আপনি মুখস্থ করবেন। আমরা যে অধ্যায়ে যে শব্দগুলো এনেছে, ওই ওই শব্দগুলো দিয়েই আমরা বাক্য বানানোর চেষ্টা করেছি। এখানে যে যে এখানে যে আরবি বাক্যগুলো দেখছেন না, এখানে যে আরবি বাক্যগুলো দেখছেন, সব আরবি শব্দ উপরেই দেওয়া আছে। তো আমরা খুবই কম, মানে একেবারে কম এমন শব্দ এনেছি যে শব্দ আপনি আগে আমাদের বইয়ে পড়েননি, এমন শব্দ খুবই কম। তো আপনি যে শব্দ পড়েছেন ওই শব্দ দিয়ে দেখবেন যে বিভিন্ন রকম বাক্য বানানো হয়েছে। তো আপনার শব্দ খুঁজে নিয়ে কোনো ঝামেলা করতে হবে না। আপনি যে শব্দগুলো প্রতিদিন পড়বেন, যে শব্দ যেভাবে পড়বেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কখন আর আপনি বলতে পারেন যে জবর দিব কখন, জের দিব কখন, এই বিষয়টা জবর কিংবা জের দেওয়ার বিষয়টা এটা আপাতত রেখে দেন। এটা মনে করেন যে জবর কখন দেয়, যে জবর মানে কি এটা জানি না, জের মানে কি এটা জানি না, শুধু জানি কি পেশ। বুঝতে পেরেছেন? কিতাবুন, কলামুন, দুই পেশ। তো আপনাকে আস্তে আস্তে জবরের ব্যবহারটা শেখানো হবে, যে এই নিয়ম আসলে জবর হয়, এই নিয়ম আসলে জের হয়, ওটা আস্তে আস্তে আরো অনেক পরে। আপনাকে ধীরে ধীরে সবগুলো, কোন সময় জবর হবে, কোন সময় জের হবে, কোন সময় পেশ হবে, এই বিষয়গুলো ধীরে ধীরে শেখানো হবে। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। এটা কি হরকত ছাড়া আরবি পড়ার নিয়ম। বুঝতে পেরেছেন? তারপরে এখন বলতে পারেন যে আমি শব্দ মুখস্থ করছি। যখন আমি শব্দ ধরেন, এই শব্দগুলো আপনি যখন মুখস্থ করবেন পড়বেন, তখন দেখবেন যে মুখস্থ হয়ে গিয়েছে। 10 মিনিট পড়লে দেখবেন যে মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন যে হ্যাঁ, এখানে কেউ আঁকাআঁকি করেন না, কিন্তু আপনি কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন যে যে শব্দগুলো আপনি মুখস্থ করেছেন এই শব্দগুলো আপনি ভুলে গিয়েছেন। এই যে ভুলে যাচ্ছেন, এই ভুলে যাওয়াটা কি স্বাভাবিক। কারণ আপনার আরবি ভাষার সাথে আপনার তেমন সম্পর্ক নাই, আপনি আরবি ভাষার সাথে আপনার সম্পর্কটা কি নতুন। তো আপনার আরবি ভাষার সাথে সম্পর্ক যেহেতু নতুন, তো সম্পর্ক করতেও তো একটু সময় লাগবে, তাই না? তো আপনার মানে আরবি শব্দগুলো আপনি প্রতিদিন পড়েন, প্রতিদিন একটা সময় করে নির্ধারণ করেন, 10 মিনিট নির্ধারণ করেন যে এই সময়টা আমি শুধু
পিছনে যে শব্দগুলো আমি পড়েছি ওই শব্দগুলো রিভাইজ দেব। এভাবে আপনি যদি প্রতিনিয়ত শব্দগুলো পড়তে থাকেন, তাহলে আপনি শব্দগুলো আপনি দেখবেন যে একসময় গিয়ে দেখবেন যে শব্দ পড়ার সাথে সাথে আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত তো আপনাকে চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? এখন আপনারা যদি বলেন যে মানে এখানে কেন আরবি গুলোর উচ্চারণ দেওয়া হয়নি, যদি আপনি যদি উচ্চারণের বিষয়ে জানতে চান, মানে হাদা কিতাবুন এর পাশে উচ্চারণ দিয়ে দিলে ভালো হতো না? অনেকেই চান, কিন্তু দেখেন উচ্চারণ যদি আমরা দিয়ে দিতাম, আমি কিন্তু ওই মানে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করছি। তো কারো কোনো রকম বুঝতে অসুবিধা হলে, কোনো পয়েন্টে আলোচনা বিষয় বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি যদি এখন বলতে পারেন যে উচ্চারণ কেন দেওয়া হয়নি, উচ্চারণ দেওয়ার প্রয়োজন আমরা মনেও করি না। কারণ আপনি যদি কোরআন পড়তে পারেন, তাহলে তো আপনি জবর জের পেশ সহ পড়তে পারেন, তাই না? তো আপনি যেহেতু জবর জের পেশ সহ কোরআন পড়তে পারেন, তাহলে এমনি আরবি পড়তে তো আপনার অসুবিধা নাই, কারণ কোরআনের আরবি যেমন এমনি আরবিও কি একই, কোনো পার্থক্য নাই। তো উচ্চারণের বিষয়টা কি, আপনি যদি উচ্চারণের বিষয়ে চান, তাহলে মানে কি আপনি কোরআন পড়তে পারেন না। আপনাকে আগে কোরআন পড়া শিখতে হবে, ওখানে আপনাকে হরকত দিয়ে পড়া পড়া শেখানো হবে। তারপরে আপনি বেসিক আরবি ভাষা শুরু করবেন। বেসিক আরবি ভাষা থেকে আপনাকে আস্তে আস্তে হরকত ছাড়া মানে জবরজের পেশ ছাড়া পড়া শেখানো হবে। এখন আরেকটা এখন আপনারা আরেকটা বিষয় বলেন, মানে অধিকাংশ জিজ্ঞাসা করে থাকে যে যে এই যে হাদা কিতাবুন, এই একটা বাক্য, তাই না? এই বাক্যের পাশে একটা অর্থ দিয়ে দিলে ভালো হতো না? দেখেন, আমরা যদি অর্থ দিয়ে দিই, তাহলে আপনাদের বইটা তো অনেক বড়, এটা আরো বড় হয়ে যাবে। আর এখানে অর্থ দিয়ে দিলে তো আপনার তো নিজে থেকে একটা যে চেষ্টা করে যে অর্থ করা, এই চেষ্টা তো আর আপনার হবে না। তো এই জন্য আমরা কি করেছি, এজন্য আমরা ওয়েবসাইটে পুরা বইয়ের অর্থ দিয়ে দিয়েছি। আপনি আগে নিজে অর্থ করবেন, যেমন ধরেন এখানে যে আরবি বাক্যগুলো আছে না, এই আরবি বাক্যগুলোর অর্থ আপনি নিজে আগে করবেন। তারপরে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন যে আপনার অনুবাদটা, আপনার অর্থ করাটা, আরবিগুলোর অর্থ করাটা সঠিক হয়েছে কিনা। এটা কি আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, ওয়েবসাইটে পুরা বইয়ের অর্থ দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে যে হোমওয়ার্ক গুলো আছে, প্রত্যেকটা অধ্যায় শেষে তো আপনার হোমওয়ার্ক আছে, তাই না? ওই হোমওয়ার্ক গুলো আপনি নিজে আগে করবেন। যেমন এখানে বলা হচ্ছে যে পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, এটা আপনি নিজে আগে বানানোর চেষ্টা করবেন। নিজে বানানোর পরে তারপরে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনার যে হোমওয়ার্ক, ওই হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি ওখানে গিয়ে দেখেন যে আপনারটা ভুল হয়েছে, তাহলে ভুলটা সংশোধন করে ফেলেন। বুঝতে পেরেছেন? তো এই বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এখন আমি ওয়েবসাইটের বিষয়টা দেখাই দিই। আচ্ছা, আপনাদের অনেকে এখনো ওয়েবসাইটটা আপনারা এখনো লগ ইন করেননি, অথচ এই ওয়েবসাইটটা আপনাদের জন্য ফ্রি করে দেওয়া আছে। এখানে যে কোর্সটা আছে, এই কোর্সটা আপনাদের জন্য ফ্রি। তো আপনাদের তো বিজ্ঞাপনে অনেক কিছু বলা হয়েছিল যে বইয়ের সাথে থাকবে ভিডিও, ওয়েবসাইট অ্যাকাউন্টের মাধ্যমে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, অনেকগুলো বিষয় বিজ্ঞাপনে বলা হয়েছিল। এই বিষয়গুলো আপনি কি পেয়েছেন কিনা, এটাও তো দেখার বিষয়, তাই না? এই বিষয়গুলো তো আমরা আপনাকে দিয়ে দিয়েছি। আপনি যদি আহ আপনাকে যে 4 পৃষ্ঠা বই, দুটা বই খাতা, এর পাশে এর সাথে একটা 4 পৃষ্ঠার একটা দা- বিষয় দেওয়া হচ্ছে, কাগজ দেওয়া হয়েছিল। ওই কাগজে দেখবেন যে বইটা কিভাবে পড়বেন, ওয়েবসাইটটা কিভাবে নিবেন, আর বইয়ের সাথে যে এত এত বিষয় আছে, এই বিষয়গুলো কিভাবে নিবেন, এই বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তারপরেও আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে সবার কাছে এরকম ভাবে একটা মেসেজ করেছি, এরকম ভাবে আপনাদের সবার কাছে কি মেসেজ দেওয়া হয়েছে যে বইটা কিভাবে পড়বেন সবকিছু জানতে এই ভিডিও দেখুন। এটার লিঙ্ক দেওয়া হয়েছে, ভিডিও দেখতে বলা হয়েছে। তারপর ওয়েবসাইটে কোর্সটা কিভাবে চালু করবেন, এটার জন্য আরেকটা 2 নম্বর ভিডিও দেখতে বলা হয়েছে। আপনাকে বলা হয়েছে যে বইটা পড়ার আগে অবশ্যই 2টা ভিডিও দেখবেন। আপনাদের অধিকাংশই কিন্তু 2টা ভিডিও দেখেননি। আচ্ছা, তারপর টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি একেবারে উপরের দিকে, এই গ্রুপটা তো অনেক অনেক আগের, তো আপনি একটু উপরের দিকে গেলে দেখতে পারবেন যে আরবি বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে।
এবং বিভিন্ন রকম সহজ সহজ আরবি গল্পের বই দেওয়া আছে। আপনি মূল বই পড়ার পাশাপাশি যদি আপনি এই যে আরবরা কিভাবে কথা বলে, ওদের কথোপকথন, ওদের যদি প্র্যাকটিস, ওদের যে কথোপকথন, এটা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যা শিখছেন এগুলোই ওরা ব্যবহার করছে। তেমন কোনো পার্থক্য নেই। আপনার মনে একটা ভয় লাগতে পারে কি আমি যা শিখছি এগুলো কি এভাবে কি আরবরা কথা বলে? অবশ্যই আরবরা এভাবেই কথা বলে। আপনি যদি টেলিগ্রাম গ্রুপে গিয়ে যে ভিডিওগুলো দেওয়া আছে, আরবদের যে ভিডিওগুলো দেওয়া আছে, ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি মূল বই পড়ার পাশাপাশি আপনার যদি আরো সময় থাকে, তাহলে আপনার টেলিগ্রাম গ্রুপে আরো সহজ সহজ গল্পের বই দেওয়া আছে আরবি, ওই বইগুলো পড়বেন, তাহলে আপনার আরবি ভাষা শেখাটা আরো মজবুত হবে। তো এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, এই লিঙ্কগুলো সবার কাছে মেসেজ করা হয়েছে। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাছে ছিল না, তাদের কাছেও আমরা কল করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমরা এই মেসেজগুলো দিয়েছি। কারণ আহ এই দুইটা ভিডিও দেখা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কারণ বইটা পড়বেন, কিভাবে পড়বেন? আপনি তো নিজে নিজে পড়বেন। নিজে নিজে পড়ার জন্য তো একটা গাইডলাইন থাকা দরকার। ওই গাইডলাইনটা আমরা যেন আপনাকে দিতে পারি, এর জন্য আমরা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কাছে নাও থাকে, তারপর আমরা কল দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছি। তো তো আপনারা এই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন। আর বইয়ের সাথে যে ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে ওটা কিভাবে করবেন? আপনি 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 গুগলে গিয়ে academynafia.com, academynafia.com, হ্যাঁ, সেটা আমি ভুল লিখেছি। একাডেমি, আচ্ছা, academynafia.com-এ আসবেন। আপনি যদি ফোন থেকে যান তাহলে আপনি ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন। তিনটা লাইনে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ড একটা অপশন পাবেন। তিনটা লাইনে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড অপশন পাবেন। এই ড্যাশবোর্ড এখানে ল্যাপটপ থেকে গেলে এই যে দেখেন এই কোর্সটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আপনার আপনার ওখানে আপনি যদি যান তাহলে দেখবেন যে এই কোর্সটাতে 800 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে। আপনি যেহেতু বই নিয়েছেন, আপনাকে তো আর কোনো পেমেন্ট করতে হবে না। এখন আপনি কি করবেন? ওয়েবসাইটে গিয়ে না academynafia.com-এ কিংবা course.academynafia.com-এ যাবেন। গিয়ে আপনি যদি ফোন থেকে যান তাহলে ফোনের ডান পাশে দেখবেন যে তিনটা লাইন আছে ওয়েবসাইটে। তো ওখানে ক্লিক করলে ড্যাশবোর্ড নামক একটা অপশন পাবেন। আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, তো এটা সরাসরি এমন আসছে। তো আপনি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলা হবে। তার নিচে রেজিস্টার নাও এমন একটা অপশন পাবেন। ওখানে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, নাম ঠিকানা দিবেন। আর নাম দেওয়ার ক্ষেত্রে ওই নামটাই দিবেন যে নামটা আপনার কি সার্টিফিকেট হয়ে যাবে। কারণ আপনি পরবর্তীতে কিন্তু এই যে আপনার যে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার এমন একটা প্রোফাইল তৈরি হবে, আপনি যে নামটা দিবেন, রেজিস্ট্রেশন করার সময় যে নামটা দিবেন, ওই নামটা আর পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না। আচ্ছা, তো এই জন্য আপনি আপনার সঠিক নামটাই দিবেন, দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি এই যে ওয়েবসাইটে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। আপনি এটা মেসেজ করলে আমরা ইনশাল্লাহ আপনার কোর্সটা অ্যাক্টিভ করে দেব। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন সবকিছু জিরো জিরো দেখবেন। তারপরে আমরা যখন কোর্সটা অ্যাক্টিভ করে দিব তখন আপনি এই যে এক এক দেখবেন। এখন কোর্সটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি কিভাবে পড়বেন? এই যে এনরোল কোর্সে যান। এনরোল কোর্সে গেলে আপনার এখানে দেখেন সব বিষয়গুলো দেওয়া যাচ্ছে, কঠিন করে রাখা হয়নি। আচ্ছা, কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে যারা কোরআন পড়তে পারেন না, তাদের জন্য এই এখানে রাখা আছে। প্রত্যেকটা অধ্যায়ের পর আপনার ভয়েস অ্যাসাইনমেন্ট পাঠাতে বলা হয়েছে। মানে আপনি ধরেন যারা কোরআন শিক্ষার্থী, তারা প্রত্যেকটা অধ্যায়ের পরে আপনি যা পড়েছেন, প্রথম অধ্যায়ে আপনি যে 29টা হরফ আমাদের কাছে ভয়েস আকারে পাঠাবেন। আমরা আপনার ভয়েসটা শুনে আমরা রিপ্লাই দিব যে আপনারটা সঠিক, কোনটা সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে। এই বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া আছে। আপনি বইয়ের যে কিউআর কোড আছে ওই কিউআর কোডটা স্ক্যান না করে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি যদি এভাবে করেন,
তাহলে প্রত্যেকটা দেখবেন যে ওয়েবসাইটে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আচ্ছা, তারপর আরবি হাতে লেখা শেখা স্তর, তারপর হচ্ছে আরবি ভাষা শেখা প্রাথমিক স্তর, মানে এটাই হচ্ছে মূল পড়া। তো আপনি আমাদের যে বইয়ের যে কিউআর কোড আছে, কোথায়, আহ এই যে কিউআর কোড, আমাদের বইয়ে যে আহ, প্রত্যেকটা স্তরের শুরুতে কি একটা কিউআর কোড আছে। আপনি যদি ফোন থেকে একটা স্ক্যানার অ্যাপ নামান, অ্যাপ নামিয়ে ওই অ্যাপের ওপর ওই অ্যাপটা ওই অ্যাপের মধ্যে ঢুকলে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। ওই ক্যামেরাটা এই স্ক্যানারের উপরে ধরবেন, দেখবেন যে একটা লিংক আসবে। ওই লিংকে ক্লিক করলে আপনি বেসিক স্তরে তো 15টা অধ্যায় আছে, 15টা অধ্যায়ের ভিডিও আপনি সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো এর থেকে ভালো হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে সবকিছু নেন, যে ওয়েবসাইটে গিয়ে আপনি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া যাচ্ছে, ওয়েবসাইটে সবচেয়ে ভালো হয়। তো ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে ক্লাস, তারপরে প্রথম অধ্যায়ের ভিডিও আগে দেখেন। এই ভিডিওতে ক্লিক করলাম, এখানে ভিডিও চালু হয়ে যাবে। এটা প্রথম অধ্যায়ের ভিডিও, তা আপনি কোনো কিছু নোট করতে চাইলে নোট করে সেভ করে দিবেন। তারপরে হচ্ছে পুরা প্রথম অধ্যায়ের অনুবাদ, মানে যে আপনার যে প্রথম অধ্যায়ের যে আরবি গুলো আছে না, যে এই আরবি গুলো আছে, এই আরবি গুলো আপনাকে কি বলা হয়েছিল পড়ার ক্ষেত্রে, যে আপনি নিজে আগে অর্থ করবেন, এই আরবি গুলোর অর্থ আপনি আগে নিজে করবেন। তারপরে আপনি এই যে ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনার অর্থ করা সঠিক হয়েছে কিনা। দেখেন এখানে প্রত্যেকটা বাক্যের অর্থ দিয়ে দেওয়া আছে এখানে, বুঝতে পেরেছেন? যেসব হরকত নাই ওসব হরকতও দিয়ে দেওয়া আছে ওয়েবসাইটে। পুরা বইয়ের অর্থ দিয়ে দেওয়া আছে। আপনি যখন প্রথম অধ্যায় পড়বেন, প্রথমত আপনি ভিডিও দেখবেন, তারপর আপনি নিজে পড়বেন। নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা এটা এই যে অনুবাদ অংশে এসে আপনি চেক করবেন। তারপর হচ্ছে প্রথম অধ্যায়ের হোমওয়ার্ক। প্রথম অধ্যায়ের হোমওয়ার্ক যেমন দেখেন এখানে, প্রথম অধ্যায়ে আপনি যদি যান বইয়ের, তাহলে কোথায়? অনুশীলনী। এই যে অনুশীলনী, আপনি দেখেন কি বলা হচ্ছে, পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো। এই যে আপনি আগে এগুলো আপনি নিজে আগে শূন্যস্থান পূরণ করবেন। যেমন তিলকা সাইয়ারতন হবে নাকি বাইতুন হবে, আপনি বললেন তিলকা সাইয়ারতন, বুঝতে পেরেছেন? তিলকা সাইয়ারতন লিখলেন। এখন আপনার এই তিলকা সাইয়ারতন এটা কি সঠিক হলো কিনা, এটা আপনি কি এই যে এই হোমওয়ার্কটা সঠিক হলো কিনা, এটা আপনি কি আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে এই যে প্রথম ক্লাসের হোমওয়ার্ক, হোমওয়ার্কে গিয়ে আপনি এই যে শূন্যস্থান পূরণ করা, এই যে দেখেন তিলকা সাইয়ারতন লিখে দেওয়া আছে এখানে। হোমওয়ার্ক অংশে কি পুরা যে হোমওয়ার্ক গুলো আছে ওগুলো সঠিক গুলো দিয়ে দেওয়া আছে। এখন আপনি নিজে করবেন, নিজে করার পরে আপনি ওয়েবসাইটের সাথে মিলাবেন। যদি দেখেন যে আপনারটা মিলে গিয়েছে তাহলে আপনারটা সঠিক। আর যদি দেখেন যে আপনারটা মিলে যায়নি, যেমন আপনি যদি এখানে তিলকা সাইয়ারতন না বলে আপনি যদি তিলকা বাইতন বলেন, তাহলে তো এখানে এর সাথে মিলবে না। তাহলে মনে করবেন যে আপনারটা কি ভুল হয়েছে। তাহলে কি এটা আপনার এটা তাহলে এটা কি দেখবেন যে এটা ভুল হয়েছে। তাহলে আপনার যেটা ভুল হয়েছে ওটা আপনি ঠিক করবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বলতে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের পরে আপনার একটা করে প্রবন্ধ লিখতে বলা হয়েছে। যেমন প্রথম অধ্যায়ে কি বলা হচ্ছে, যে কোনো 7টি শব্দ দিয়ে কমপক্ষে প্রশ্ন উত্তর সহ 20টি বাক্য বানাও, মানে আপনাকে নিজ থেকে 20টি বাক্য বানাতে বলা হচ্ছে। এটা আপনি আগে বানাবেন, বানানোর পরে, আচ্ছা আমি একটু মাইকটা অফ করছি 1 মিনিটের জন্য।
সালাম আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, তো এখানে যে আপনার যে আহ, প্রশ্নোত্তর সহ 20টি বাক্য বানাতে বলা হয়েছে, আপনি নিজ থেকে আগে বাক্য বানাবেন। বানানোর পরে আপনার অ্যাসাইনমেন্ট, মানে আপনার যে নিজ থেকে বাক্য বানানো, এটা সঠিক হলো কিনা, এটা কি আমাদের যে ওয়েবসাইটে আসলে এখানে একটা হোয়াটসঅ্যাপ লিংক পাবেন। এই লিংকে ক্লিক করে আপনি যেটা আপনি নিজ থেকে বানিয়েছেন ওটা আমাদের কাছে পাঠাবেন। আমরা আপনার যেগুলো ভুল আছে ওই ভুলগুলো সংশোধন করে দেব। তারপরে হচ্ছে ভয়েস অ্যাসাইনমেন্ট। ভয়েস অ্যাসাইনমেন্ট বলতে আপনার প্রত্যেকটা অধ্যায়ের পরে, প্রথম অধ্যায় তো নাই, আপনার কয়েকটা অধ্যায়ের পর থেকে দেখবেন যে আপনাকে আরবিতে কথোপকথন নিজ থেকে বানাতে বলা হচ্ছে। ওগুলো আপনি নিজ থেকে বানিয়ে আমাদের কাছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কাছে মেসেজ করবেন, ভয়েস আকারে পাঠাবেন। আমরা চেক করবো যে আপনার আরবিতে কথোপকথন এটা সঠিক হচ্ছে কিনা। তো মানে আপনার আরবি ভাষা শেখার সবকিছু এখানে আছে ওয়েবসাইটে। আপনি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পাচ্ছেন, তারপরে প্রত্যেকটা অধ্যায়ের অর্থ অনুবাদ পাচ্ছেন, প্রত্যেকটা অধ্যায়ের হোমওয়ার্ক পাচ্ছেন, প্রত্যেকটা অধ্যায়ের অ্যাসাইনমেন্টও পাচ্ছেন, প্রত্যেকটা অধ্যায়ের ভয়েস অ্যাসাইনমেন্টও এখানে ওয়েবসাইটে গিয়ে জমা দিতে পারছেন। তার প্রত্যেকটা স্তরের পরে আপনি কি এখানে পরীক্ষাও দিতে পারবেন। যখন আপনি এই কোর্সটা, এটা তো কোর্স আকারে দেওয়া আর রাখা আছে, এই কোর্সটা কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার একটা সার্টিফিকেট অটোমেটিক হয়ে যাচ্ছে। তখন আমাদের কাছে আর মেসেজ করারও প্রয়োজন হবে না যে সার্টিফিকেটটা দিতে। তখন এটা অটোমেটিক কমপ্লিট কোর্সে ক্লিক করলে আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আপনি ওখানে অটোমেটিক সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট। আর আপনাদের কাছে যে এখানে যে 2 নম্বর ভিডিও দেওয়া আছে, এই 2 নম্বর ভিডিওটা দেখলে আপনি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন। ওখানে আরো সময় নিয়ে আরো বিস্তারিত বুঝে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্নে আসি। আপনাদের আমি জিজ্ঞাসা করি আপনাদের কার কি অবস্থা। আচ্ছা, আল ইমরান, আপনার কি অবস্থা আল ইমরান সাহেব? হ্যাঁ, আপনি মাইকটা অন করেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, হয়তো আজকের আলোচনাটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো যেটা হোক, আপনি কারো কোনো বিষয়, আমি যে আসসালামু বিষয়গুলো আলাইকুম বললাম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। জি, আমি আলী ইমরান বলতেছিলাম। জি, আমি আহ, আসলে বইটা পড়তেছি, মোটামুটি 7 পর্যন্ত গেছি। জি আহ আপনি, পড়া কন্টিনিউ করতেছি আর কি। বাকি রেজিস্ট্রেশন এখন করতে চাচ্ছি না আর কি, আরো কিছুদিন পরে করার জন্য ইচ্ছা করছিলাম। যে সমস্যা নাই, আপনার আগে সুবিধা মতো সময় করেন। বইটা মোটামুটি পড়ে, আগে মোটামুটি বুঝে তারপরে চিন্তা ভাবনা আর কি। যে সমস্যা নাই, এটা আপনি আপনার সুবিধা মতো সময় করতে পারবেন। এটা তো ফ্রি, এটা সমস্যা নেই, আপনি যে কোনো সময় করুন। আচ্ছা আচ্ছা। আর আপনার পড়ার ক্ষেত্রে যে যে 7টা অধ্যায় পড়লেন, এই 7টা অধ্যায় পড়ার ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হয়েছে? কোনো কিছু বুঝেননি এমন কিছু আছে? না, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতেছি, খুব একটা সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো আর আপনি, যেহেতু উদাহরণ অনেক বেশি দেয়া আছে, প্র্যাকটিসটা এই জন্য আমার জন্য এইদিকে সুবিধা হয়েছে। যে মানে যেখানে ভুল হচ্ছে অবশ্য নেট থেকে আমি কারেকশন করে নিতে পারতেছি। বুঝে আসতেছে মোটামুটি ভালোই। আলহামদুলিল্লাহ। তো আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি। তারপরে আলী সাহেব, আপনার কি অবস্থা? হ্যাঁ, আলী সাহেব, আপনি মাইকটা অন করেন। জি। আপনি আসসালামু কি বই, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কি বই পেয়েছেন? জি জি ভাইয়া পেয়েছি। আমি আপনার ষষ্ঠ অধ্যায় শেষ করলাম। এখন আপনার প্রথম পার্ট থেকে শুরু করলাম আর কি, কয়েকটা ওয়ার্ড আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করছি। যাক মোটামুটি আলহামদুলিল্লাহ। বইটা খুব সুন্দর করে সাজানো আছে আল্লাহর রহমতে। আপনার পড়তে খুব সুবিধা হয়েছে ভাই। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে যতটুকু পড়েছেন এর মধ্যে কোন রকম অস্পষ্ট আছে? অস্পষ্ট বলতে ভাইয়া দেখা গেছে যে আপনার আরবির যে লেখার যে বিষয়টা, প্যাটার্নটা, ওইখানে আপনার ওই যে জসম যে দেওয়া আছে, বা জি জি। এটারে কি বলে আপনার ভাষায়, ওই যে সুকুন। জজম আর কি। আমি, হ্যাঁ, সুকুন সুকুন সুকুন, হ্যাঁ, মানে সাকিন সুকুন, হ্যাঁ। ওইখানে একটু দেখা গেছে অনেকগুলা শব্দগুলাতে, মানে অনেকগুলা সূরা আপনি দিচ্ছেন না 30 পারার, তো জি জি। সূরাগুলোর মধ্যে জজম গুলা একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি, একটু
ডাইনে কোনোটা একটু চলে আসছে, একটু বামে চলে আসছে, হয়তো এটা আচ্ছা প্রিন্টের আচ্ছা। মিস্টেক। জি জি। এর জন্য মাঝে মাঝে একটু সমস্যা নাই। অসুবিধা হয়েছিল, তারপরেও দেখা গেছে যে আবার ফোনে কোরআন শরীফ আছে, ওইটা দেখে দেখে আবার পরে পড়ছিলাম। যাক আলহামদুলিল্লাহ। তাছাড়া আপনি কি মোটামুটি আপনি সবকিছু আলহামদুলিল্লাহ, আপাতত কোনো সমস্যা পাইনি। আপনি কোরআন শিক্ষা স্তর শেষ করলেন তাই তো? আপনি জি জি কোরআন জি শিক্ষা ভাইয়া, স্তর। আমি জি মোটামুটি কোরআন জি পড়তে জি। পারি, কিছু সূরা মুখস্থ আছে। তাহলে এর আপনি জন্য আমাদের পড়তে কাছে, অনেকটা সহজ হয়েছে। আপনি যেহেতু কোরআন শিক্ষা স্তর শেষ করেছেন, তা আপনি আহ আমাদের কাছে ভয়েস আকারে কয়েকটা সূরা রেকর্ড করে পাঠান, মানে ভয়েস আকারে পাঠান। আমরা চেক করে দেখি আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা। উম, আমি আপনি মাদ্রাসার আমাদের স্টুডেন্ট ছিলাম তো, হোয়াটসঅ্যাপে, মোটামুটি শুদ্ধ আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি বেসিক আরবি ভাষা পড়া শুরু করেন। কোনো রকম সমস্যা হলে জি অবশ্যই জি জি, জানাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা। ইনশাল্লাহ। তারপরে আচ্ছা ভাই, আনাস সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আনাস সাহেব, আপনার কি অবস্থা? আনাস। তারপরে লুৎফুল কবির সাহেব, আপনার কি অবস্থা? মাইক অন করেন। তারপরে হচ্ছে এস এম ফুয়াদ সাহেব, আপনার কি অবস্থা? আপনাদের আর একটা বিষয় বলি যে এই ক্লাসটা কিন্তু আপনাদের মূল ক্লাস না। মূল ক্লাসটা হচ্ছে আপনাদের বইয়ের সাথে কিংবা ওয়েবসাইটে যে ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে মূল ক্লাস। আর আজকে যে যে শুক্রবার সোমবার যে ক্লাস হয় এটা হচ্ছে সাপোর্ট ক্লাস। মানে আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো আপনাদের যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এই যে লাইভ ক্লাস আছে এই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করে সমাধান নিয়ে নেবেন ইনশাল্লাহ। এটাতে আপনারা প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ওয়ালাইকুম ওস্তাদ, আসসালাম ওই একটু, রহমতুল্লাহ। আমি বইটা কিনেছি আসলে প্রায় 2 মাস হয়ে গেছে, কিন্তু আসলে ওই, আমি তো একজন ডাক্তার, তো দেখা যায় জি যে জি রুগী নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে সময়টা সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি। তো জি তারপরেও এখন ঈদের ছুটি এই সুযোগে একটু এই মাত্র আমি করলাম, ওই ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছি। জি তো জি আজকেই নিয়ে বসছি, তো আমার ইয়েটা একটু ওকে করে দিলে তাইলে আমি হয়তো কোর্সটা ইনশাল্লাহ। পাবো আর কি। জি ইনশাল্লাহ, আমি ক্লাস শেষ করার সাথে সাথে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার পুরা নামটা শেখ মোহাম্মদ ফুয়াদ। জি জি, সমস্যা নেই। আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাদেরকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি। আসসালামু জি জি। আলাইকুম। আসসালাম। আহ, তারপর হচ্ছে মাহাদিয়া। মাহাদিয়া, আপনার কি অবস্থা? আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, যার যে প্রশ্ন আছে প্রশ্নগুলো করতে পারেন। আর আপনাদের বইয়ের সাথে যে এত এত বিষয়গুলো বলা হয়েছে বিজ্ঞাপনে, ওই বিষয়গুলো আপনারা পেয়েছেন কিনা? আপনারা কি পেয়েছেন? জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি মাহাদিয়া, আপনার কি অবস্থা? জি, আমি বইটা নিয়েছি, আসলে এখনো সময় পাইনি, হাতে পাইছি 2-3 দিন হবে আর কি। সময় পাইনি জি, এখনো, ব্যস্ত মানুষ, এখনো বইটা পুরো দেখি নাই। সমস্যা নেই। তাহলে আপনি চিন্তা করে আপনি পড়া শুরু করেন। কোনো রকম সমস্যা হলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। মানে এই ক্লাসটা সময় কমানো কিংবা বাড়ানো এটা হচ্ছে আপনাদের প্রশ্নের উপর নির্ভর করে। আপনাদের যদি প্রশ্ন অনেক থাকে তাহলে সময় আমরা আরো বাড়াবো। যদি প্রশ্ন না থাকে তাহলে তো ক্লাস দীর্ঘ করে লাভ নেই। ভাই, আমার একটা প্রশ্ন আছে যে বইটা কি অজু ছাড়া ধরা ধরা যাবে? এটা যেহেতু আরবি বই, এটা অজু ছাড়া ধরতে পারবেন। তবে এটা যেহেতু এর মধ্যে যেহেতু কোরআন হাদিস আছে, তা না ধরাটাই ভালো। না ও এমনি আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো হুম কোরআন কোরআন না যে যে উজু করতেই হবে। এটা তো এমনি বই, আরবি বই। এটা সমস্যা নেই। কিন্তু আচ্ছা তারপরেও ভাই, করলে ভালো। ঠিক আছে। উত্তম আর কি। জি জি। বুঝতে পারছি। আচ্ছা ভাই, ধন্যবাদ।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করে দিচ্ছি। তো ঈদের পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।